হ্যালো বন্ধুরা, ডিজিটাল লার্নিংয়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমি মুখে যা বলতেছি সব কিছুই কিন্তু টাইপে পরিণত হচ্ছে। এখন আর আপনাকে কষ্ট করে হাতে টাইপ করতে হবে না। আপনার টাইপিং সংক্রান্ত সব ধরনের কাজ আপনি ভয়েস টাইপিংয়ের মাধ্যমে কমপ্লিট করে নিতে পারবেন। এতে করে আপনার টাইপিংয়ের সময় অনেক বেঁচে যাবে এবং আপনি অল্প সময়ের ভিতরে অধিক সংখ্যক পেজ টাইপ করে নিতে পারবেন। তো এটার মাধ্যমে আপনি শুধু বাংলা না, ইংরেজি সহ আরও অন্যান্য ল্যাঙ্গুয়েজে অধিক পরিমাণে টাইপ করে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই টাইপিংটা কাজ করে। তো ভয়েস টাইপিং করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার কম্পিউটারের সাথে একটি মাইক্রোফোন কানেক্টেড করে নিতে হবে। আপনি হেডফোন দিয়েও করতে পারবেন, কিন্তু একটা মাইক্রোফোন হলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আপনি চলে যাবেন একটা ওয়েব ব্রাউজারে। ওয়েব ব্রাউজারে আসার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চালু হবে। তো সেটা ক্রোম ব্রাউজার হলে ভালো হয়। তারপরে যে উপরে যদি লক্ষ্য করেন, এখানে গুগল অ্যাপস নামে যে একটা আইকন আছে, এটাতে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে আসলে দেখবেন ডক্স নামের একটা অপশন আছে। এই ডক্স নামের অপশনটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেবেন। ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেওয়ার পর এখান থেকে আপনি চলে যাবেন টুলস নামের যে অপশনটা আছে এটার মধ্যে। তো এই টুলস নামের অপশনটাতে একটা ক্লিক দেবেন। তারপর নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে ভয়েস টাইপিং নামের একটা অপশন আছে। এই অপশনটা আপনারা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে। দেখেন এখানে ভয়েস টাইপিং একটা আইকন চলে আসছে। এইখানে যদি লক্ষ্য করেন, এই যে এখানে ত্রিভুজের মতো যে একটা আইকন আছে, এখানে আপনারা ক্লিক দেবেন। এখানে দেখেন বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করতে পারবেন, যেরকম এই যে ইংলিশেরও অনেকগুলো ধরন আছে। তো এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা চুজ করে নিতে পারবেন। আমি সাজেস্ট করব, যদি আপনারা ইংলিশ টাইপ করেন তাহলে ইউনাইটেড স্টেটস এই অপশনটা ক্লিক দিয়ে রাখবেন। আমরা যেহেতু বাংলা টাইপ করব, তো আমরা নিচের দিকে আসি, বাংলাটা দেখি। হ্যাঁ, যে এখানে দেখেন বাংলা বাংলাদেশ এবং ভারত বাংলাদেশ। তো আমরা যে বাংলা বাংলাদেশ এই অপশনটাকে চুজ করব। তো এখন আপনি বাংলা টাইপিং করতে পারবেন। তো এই যে মাইক্রোফোনের যে আইকনটা আছে, এটাতে আপনারা একটা ক্লিক দিবেন এবং আপনাদের টাইপিং শুরু হয়ে যাবে। তো আমরা একটু টাইপিং করি। হ্যালো বন্ধুরা, ডিজিটাল লার্নিংয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমরা এই ক্লাসের মধ্যে দেখতেছি কিভাবে খুব অল্প সময়ের মধ্যে টাইপিং কমপ্লিট করতে হয় ভয়েস টাইপিংয়ের মাধ্যমে। এইভাবে আপনাদের টাইপিংয়ের গতি অনেকটাই বৃদ্ধি পাবে এবং আপনারা অল্প সময়ের মধ্যেই অধিক সংখ্যক টাইপ করে নিতে পারবেন। তো দেখতে পেলেন আমরা কিছু টাইপ করে নিলাম। এখন যদি আমাদের টাইপিংটা কমপ্লিট করতে চাই, তাহলে আমরা এই যে মাইক্রোফোনের যে চিহ্নটা আছে এটার মধ্যে একটা ক্লিক দেবেন। হ্যাঁ, দেখেন আমাদের মাইক্রোফোনের ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের টাইপিংটা কিন্তু স্টপ হয়ে গেছে। তো এই প্রোগ্রামটা, গুগল ডক্স প্রোগ্রামটা অ্যাকচুয়ালি মাইক্রোসফট ওয়ার্ডের মতোই অনেকটা কাজ করে। এখান থেকে আপনি যে এই লেখাগুলোকে বড় ছোট করে নিতে পারবেন, সাইজগুলো বড় ছোট করে নিতে পারবেন এবং এই লেখার যে অ্যালাইনমেন্ট সেগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এমনকি এখান থেকে লেখাগুলো কপি করে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে নিয়েও পেস্ট করে নিতে পারবেন। এতে আপনাদের কাজগুলো আরও সহজ হবে। আপনি অল্প সময়ে অনেক বেশি টাইপ করে নিতে পারবেন। তো আমরা যদি একটু ইংরেজি টাইপ করি, সেক্ষেত্রেও একই নিয়ম। আপনারা এখানে যে বাংলা সিলেক্ট করা আছে, এখান থেকে আপনারা জাস্ট এই যে দেখেন ইংলিশ ইউনাইটেড স্টেটস, এটা আপনারা জাস্ট সিলেক্ট করবেন এবং ইংরেজিতে কিছু বললে এটা অটোমেটিক্যালি টাইপ হয়ে যাবে। তো এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডের মতোই মোটামুটি আপনি কাজ করে নিতে পারবেন। আপনার টাইপিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি যদি এই কাজগুলোকে সেভ করতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে চলে যেতে হবে এই যে ফাইল যে অপশনটা আছে বাম পাশে দেখেন ফাইল, এই ফাইল মেনুতে যাবেন। তারপরে দেখেন এখানে আছে ডাউনলোড নামের যে অপশনটা, সেটাতে দেওয়ার পরে দেখেন এখানে বিভিন্ন রকম ফরম্যাট চলে আসছে। মাইক্রোসফট ওয়ার্ড, ওপেন ডকুমেন্ট, রিচ টেক্সট ফরম্যাট, পিডিএফ ডকুমেন্ট। এখন আপনি চাইলে আপনার ফাইলটাকে আপনি পিডিএফ ফরম্যাটে সেভ করতে অথবা মাইক্রোসফট ওয়ার্ড ফরম্যাটেও সেভ করে নিতে পারবেন। তো এই ছিল আজকের যাবতীয় কাজ। যদি ভিডিওটা একটুও উপকারে আসে আপনাদের, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন। নতুন কোনো ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।